তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, দেখো, সামাজিক গবেষণায় অনুমান বলতে কি বোঝো? অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি। অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণা নকশা আলোচনা করো। নেক্সট, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। পরের প্রশ্ন, জরিপ বা সমীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের এবং সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কি কি? নেক্সট আছে, সামাজিক গবেষণার প্রকারভেদগুলি কি কি? বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যবহৃত ব্যবহার ও অপব্যবহারের ওপর একটি টিকা লেখো। তারপর, গবেষণার নকশা কাকে বলে? সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা সবিস্তারে লেখো। নেক্সট, সামাজিক গবেষণায় ধারণার নির্মাণ ও কার্যকীকরণ এর গুরুত্ব এর ওপর উদাহরণসহ আলোচনা করো। তারপরে, গবেষণায় নিরপেক্ষতা ও আত্মনিরীক্ষা বলতে কি বোঝো? সমাজ গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখার সমস্যাগুলি লেখো। এগুলো তোমাদের বড় প্রশ্ন সাজেস্ট করা হয়েছে। এবং 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্নই আছে যে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝো। পরের প্রশ্ন, গবেষণা নকশা কি? নেক্সট হচ্ছে ধারণা ও চলকের মধ্যে পার্থক্য। তারপরে আছে স্বাধীন চলক এবং নির্ভরশীল চলক উদাহরণসহ পার্থক্য। প্রস্তাবনা বলতে কি বোঝো? অনুমানের সাথে এর সম্পর্ক কি? নেক্সট হচ্ছে অনুমানের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? নেক্সট হচ্ছে মুখোমুখি সাক্ষাৎকার ব্যবহৃত কৌশলগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, একজন ভালো সাক্ষাৎকার গ্রহণকারীর গুণাবলী নির্ণয় করো। নেক্সট হচ্ছে গবেষণায় নামবিহীনতা ও গোপনীয়তার মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন, গবেষকের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো? নেক্সট, পাইলট সার্ভে বা জরিপমূলক দেখো, পরীক্ষামূলক জরিপ কি? পাইলট সার্ভে বা পরীক্ষামূলক জরিপ কি? তারপরে হচ্ছে তত্ত্ব কাকে বলে। এবারে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। 15 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, সামাজিক গবেষণায় অনুমান বলতে কি বোঝো? অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। তারপরেই আছে, সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণা নকশা আলোচনা করো। নেক্সট আছে তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। নেক্সট, জরিপ ও সমীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট, সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকীকরণের গুরুত্ব উদাহরণসহ লেখো। 5 নম্বরের প্রশ্ন আছে, সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝায়? সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝায়? নেক্সট হচ্ছে, গবেষণা নকশা কি? স্বাধীন চলক ও নির্ভরশীল চলক উদাহরণসহ পার্থক্য লেখো। প্রস্তাবনা বলতে কি বোঝো? অনুমানের সাথে এর সম্পর্ক কি? মুখোমুখি সাক্ষাৎকারের ব্যবহৃত কৌশলগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, গবেষণায় নামবিহীনতা ও গোপনীয়তার মধ্যে পার্থক্য কি? তত্ত্ব কাকে বলে? গবেষকের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো? এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি স্ক্রল করে গেলাম।